আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা নতুন শর্ট ভিডিও নিয়ে এসেছি উইথ আনাদার কোয়েশ্চেন, যেটা আমরা অনেক সময় পেয়ে থাকি স্টুডেন্টদের কাছ থেকে, এবং এটা হচ্ছে কিছুটা ক্যারিয়ার রিলেটেড। তো প্রশ্নটা আমরা পেয়ে থাকি যে আসলে বাইরে যাওয়াটা বা স্টাডি অ্যাব্রড করাটা, এটা কি আসলে ডাজ ইট ইকুয়াল টু আ গুড ক্যারিয়ার? হ্যাঁ, মানে বাইরে পড়াশোনা করা মানেই কি গুড ক্যারিয়ার? ইয়েস অর নো? সো এখন এটা আমার একটু বলা দরকার যে আসলে গুড ক্যারিয়ারের ডেফিনেশনটা কি, মানে গুড ক্যারিয়ার মানে কি। এটা আসলে আপনি ভালো বলতে পারবেন আপনার সিচুয়েশনে। হ্যাঁ, আপনার জন্য গুড ক্যারিয়ার মানে কি হতে পারে এবং আমার জন্য গুড ক্যারিয়ার কি হতে পারে, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো এখন হ্যাভিং সেড দ্যাট, আসলে আমি যেটা বলতে পারি বা আমি যেটা শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে যে অপরচুনিটিস আসলে কোথায় বেশি। হ্যাঁ, তো এই অপরচুনিটিস থেকে হয়তো আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে, কারণ আপনার আসলে সুযোগ লাগবে আপনাকে স্টেপ ইন করার জন্য ইনটু আ জব। সো যদি আপনি সুযোগের কথা বলেন, অপরচুনিটির কথা বলেন, তাহলে ডেফিনেটলি ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে অপরচুনিটিজ আর কোয়াইট হায়ার কম্পেয়ার টু বাংলাদেশ, বাট অলসো কম্পেয়ার টু মেনি এশিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, কারণ এখানকে আপনার সিম্পলি বিকজ এখানে কান্ট্রিজগুলো মাচ ডেভেলপড, এখানে দে হ্যাভ মোর মানি, দে হ্যাভ মোর ওয়েজ টু ইনভেস্ট ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, এবং এখানে অনেক অপরচুনিটিস গ্রো করে। রিসার্চে বলতে পারেন, একাডেমিয়াতে বলতে পারেন, বা ইন্ডাস্ট্রিতে বলতে পারেন, যেখানে আপনি কাজ করতে চান আপনার সেই অপরচুনিটিসগুলো থাকে এবং এটা আসলে গ্রো করে ডে বাই ডে। সো ডেফিনেটলি ইউরোপে আপনার অপরচুনিটিসগুলো হাই, এবং ইন টার্মস অফ গুড ক্যারিয়ার কি হতে পারে, সেটা হচ্ছে আপনার যে মানে স্টাডি প্যাথ বা আপনার যে ডিসিশনসগুলো আপনি নিয়ে আসেন, বা আপনার যে স্কিল সেটস যেটা আপনি গ্যাদার করেছেন, এটার উপর এখানে ডিপেন্ড করতে পারে। এবং এটা আমি বলতে পারবো যে এখানে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে অপরচুনিটিস আছে। এটা আপনার এগ্রিকালচার হতে পারে, মার্কেটিং হতে পারে, ফাইন্যান্স হতে পারে, অথবা আইটি, এআই, তারপর আপনার কি বলে রিসার্চ, বায়োলজি, এইসব মলিকুলার সায়েন্স, মানে আপনি যে টপিকই বলেন না কেন, বিভিন্ন রকমের কোম্পানিজ আছে যারা এখানে হায়ার করে। সো হ্যাঁ, এখানে আপনার বাইরে পড়তে পারাটা আপনার জন্য একটা নতুন দুয়ার খুলে দিবে, এবং আপনি যে নতুন নলেজ বা যে নতুন স্কিল সেট আপনি শিখবেন একটা মাস্টার্স ডিগ্রিতে বা একটা পিএইচডি ডিগ্রিতে বিদেশে এসে, সেটা আপনাকে নট অনলি ইউরোপ, বা আপনাকে হয়তো আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া বা অন্য কোনো কান্ট্রিতে যদি আপনার যাওয়ার কোনো ইচ্ছা থাকে, বা অন্য কোনো কান্ট্রিতে আপনার সেটেল হওয়ার ইচ্ছা থাকে, সেখানে আপনাকে কাজে লাগাতে পারবেন। সো ইউরোপিয়ান ডিগ্রিজগুলো আপনাকে সেই অপরচুনিটিটা, যেটা আমি বললাম একটু আগে, সেই সুযোগটা আপনাকে করে দিতে পারবে, এবং সেইটার ক্যাপাসিটি এখানকার ডিগ্রিজগুলোর মধ্যে আছে। এবং এই জন্য আমরা অনেক সময় আমরা আপনাদেরকে মোটিভেট করি বা আপনাকে এনকারেজ করি যে আপনারা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দেখেন যে আপনার হয়ে যায়, আপনার আসলে যাওয়াটা দরকার, কারণ এটা আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য ভালো, নট জাস্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট, বাট অলসো আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, আপনার নিজের নলেজের জন্য, আপনার নিজের জানার জন্য, আপনার নিজের যে 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 ক্যাপাসিটি আছে, যে ক্যাপেবিলিটি আছে, ওটাকে ইমপ্রুভ করার জন্য হলো আপনার যাওয়া দরকার, শেখা দরকার, এবং আপনার মানে হরাইজনটাকে আরও মানে এক্সপ্যান্ড, আরও বড় করা দরকার। এবং যদি আপনি সেটা করতে পারেন, তখনই আপনার ক্যারিয়ারটা ওখান থেকে গ্রো করবে। এবং এটাও বলা ইম্পর্টেন্ট যে যখন আপনি বাংলাদেশে পড়াশোনা করবেন, যদি আপনি ধরেন ব্যাচেলার্স করেন বাংলাদেশে, আমি সাজেস্ট করবো কিছু না কিছু হলেও আপনি কোনো না কোনো কাজ করেন, পার্ট টাইম কাজ করেন, বা একটা ইন্টার্নশিপ করেন, বা কোথাও জব করেন, কিছু না কিছু এক্সপিরিয়েন্স আপনি নেন, যেটা আপনি সিভিতে দিতে পারবেন। যখন আপনি বিদেশে আসবেন, তখন সেই এক্সপিরিয়েন্সটাকে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি কিছু হলেও কাজ করেছি, কিছু এক্সপিরিয়েন্স আমার আছে ইন্ডাস্ট্রিতে, বা কিছু এক্সপিরিয়েন্স আছে আমার রিসার্চে, এবং এটাকে আমি কাজে লাগে আরও গ্রো করতে চাই। তো সেখান থেকে আপনার জন্য একটা মানে আপনি একটা ফুটস্টেপ অলরেডি আগায় থাকবেন। সো অলওয়েজ লুক ফর অপরচুনিটিস, শিখবেন, জানবেন, এবং নিজের স্কিল সেটটাকে অলওয়েজ ডেভেলপ করার চেষ্টা করবেন। মনে করবেন যে, বা মনে রাখবেন যে ওয়ার্ল্ড ইজ নট স্টপিং, ইটস কন্টিনিউইং টু গ্রো। নতুন নতুন নিডস, নতুন নতুন ডিমেনশনস আসতেছে, আপনাকে একটু জানতে হবে, বুঝতে হবে, এবং চেষ্টা করতে হবে কিছু না কিছু স্কিল সেট আপনাদেরকে গ্যাদার করা এবং এটাকে ডেভেলপ করা, এবং সেখান থেকে আপনার যে অপরচুনিটিসগুলো আসবে, সেই অপরচুনিটিসগুলোকে আপনার ক্যাপচার করা এবং সেটাকে ইউটিলাইজ করা। সো ইয়েস, study abroad could lead to good career, but this depends on opportunities, this depends on planning, and this depends on your skills and experience. Okay, I hope that answers the question, এবং আরেক সময় আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।